ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 28তম বার্ষিক ইসলামী মাহফিলের পর্যায়ে তাগুত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল 2 এর সম্মানিত সহকারী দায়িত্বশীল জনাব আকিক হাবিবুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা হায়াতে জিন্দেগিতে এরকম আরেকটা ইসলামী সম্মেলন পেয়েছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? তাহলে একটু জবানটা উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ঈমানদার দাবি করে শৈশব কৈশোর যৌবন কাল অতিক্রম করে অনেকে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। কিন্তু এই যাপিত জীবনের এতগুলো বছরে কখনো আত্মজিজ্ঞাসা করি নাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ঈমান নিয়ে আমি হাজির হব, সেই ঈমানের দাবি পূরণে আমি কি কি করেছি। আমি এইটা কখনো আত্ম উপলব্ধি করি নাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ঈমান নিয়ে যাব, সেই ঈমানের জন্য কি কি কাজ করেছি। আমরা শুধু ধারণা করে বসে আছি যে আমাদের বাপ দাদা ঈমানদার, তার বংশধর হিসাবে আমিও ঈমানদার। বাবার নামে দলিল করা, নামজারি করা জমি আপনি বিক্রি করে খাইতে পারবেন? তাইলে বাবার ঈমান নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এই আশা কিভাবে করেন? এই বিবেক বোধের প্রশ্নই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিবে যে দুনিয়ার জীবনে ভোগ দখল করে খাইতো বাবার সম্পত্তি, কিন্তু নিজের নামে নামজারি না থাকার কারণে বিক্রি করে খাইতে পারো না। আর আজকে বাবার ঈমান নিয়ে আসছো, তুমি জান্নাতে যাবা ওই সার্টিফিকেট দেখাইয়া। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাগুত। একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ইরশাদ করছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে যারা ঈমান আনতে চায়, ঈমানদার না, ঈমান আনতে চায়, ওই ঈমান আনার আগেও একটা কাজ আল্লাহ ফরজ করে দিলেন সুস্পষ্টভাবে। আমরা তো শুধু ঈমানের দাবি কইরাই ভাবতেছি যে আমল করে জান্নাতে চলে যাব, কিন্তু ঈমানের যে পূর্ব শর্ত, এই পূর্ব শর্ত ব্যতি রেখে কেউ ঈমানদার হইতে পারবে না। এই বোধ বুদ্ধি চেতনা আমাদের মধ্যে থেকে লোপ পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ইরশাদ করছেন যে যারা তাগুতকে অস্বীকার করবে, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনবে, তারাই এমন এক মজবুত রশিকে ধারণ করলো যা কখনো ছিন্ন হবে না। আর আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট জানাই দিলেন যে আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে এই দাওয়াত দিয়েই পাঠাইছেন যে তোমরা তাগুতের সাথে কুফরি করো, অতঃপর আল্লাহর ইবাদত করো। তাইলে যদি ঈমানদার দাবি করতে চাই, তাহলে আগে তাগুতকে অস্বীকার অমান্য করতে হবে। আর তাগুতকে অস্বীকার অমান্য করতে হইলে তাগুত চিনতে হবে।
আমরা যদি তাগুত না চিনি তাইলে এই তাগুতকে অস্বীকার করা সম্ভব হবে না, আর ইমানের যে দাবি, এই দাবিও আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হবে না। সময় যেহেতু কম, সংক্ষেপে একটু মনোযোগের সাথে শোনেন, তাগুতের পরিচয়গুলো আপনাদের সামনে পেশ করছি। বিজ্ঞ আলেমগণ তাগুতের সুস্পষ্ট 5টা পরিচয় আমাদের সামনে পেশ করেছেন। যার প্রথম পরিচয়টা আপনারা খুব সুন্দরভাবে জানেন, শয়তান। কারণ সে আল্লাহর কাছ থেকে ওয়াদা করিয়ে আসছে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে যে আমি কিয়ামত পর্যন্ত আমৃত্যু এই আদম সন্তানকে জান্নাতে যাওয়া থেকে ফিরিয়ে রাখার জন্য, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্ররোচিত করব। তার শিরায় উপশিরায় ঢুইকা আমি কুমন্ত্রণা দিব। তাহলে আমাদেরকে এই সর্বপ্রথম যে তাগুত শয়তান, এই শয়তান থেকে বেঁচে থাকতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় প্রকারের তাগুত হচ্ছে আল্লাহর যে অধিকার, আল্লাহর যে ক্ষমতা, গায়েবের খবর জানার যে মালিক দাবি করে। গণক, জ্যোতিষ, পীর বাবা, খাজা বাবা, কবিরাজ, যারা আপনাকে বলে যে আপনার সামনে ফারা আছে, আপনার সামনে শনি আছে, বলে না, আপনার ভবিষ্যতের খবর বলার দাবি করে, এরা হচ্ছে গায়েবের খবর দেয় এই দাবিদাতা। এরা হচ্ছে তাগুত। এদের থেকে বেঁচে থাকতে হবে। এদের কাছে যাওয়া, এদেরকে টাকা দেওয়া বা এই ব্যবসা করে ইনকাম করা, দুইটাই হারাম। তৃতীয় প্রকারের তাগুত যে আল্লাহর পরিবর্তে আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা নেয়। যেমন অনেক সুফি আছে, অনেক পীর আছে, সিজদা নেয়, অথচ সিজদার হকদার কে? আল্লাহর পরিবর্তে যে সিজদা নেয় এবং সন্তুষ্ট থাকে, বাধা দেয় না। অনেক পীর বলে আমি তো মুরিদদেরকে বাধা দিই, তারা তো শোনে না। এটা তো আলগা কথাবার্তা। সে চায় তারে সিজদা করুক, সম্মান করুক, অথচ এই সম্মান প্রাপ্য কার ছিল? আল্লাহর ছিল। তাহলে যদি কেউ আল্লাহর প্রাপ্য ইবাদত নিজের জন্য খাস করে নেয়, বাধা না দেয়, তাইলে সে তাগুত। আর যদি বাধা দেয় তাইলে সে তাগুত না। চতুর্থ প্রকারের তাগুত হলো আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খাইয়া আল্লাহর বিধানের বিপরীত বিধান দিয়ে যে বিচার ফয়সালা করে, ওই জালেম বিচারক, ওই জালেম শাসক তাগুত। আর পঞ্চম প্রকারের তাগুত যে তাগুতের বিরুদ্ধে প্রত্যেক নবী রাসূল বিদ্রোহ করছেন, যে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাইয়া জেল খাটছেন, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন, এটা হলো সেই পঞ্চম তাগুত। আল্লাহর শরীয়ত বিদ্যমান থাকা অবস্থায় নিজ হাতে বা নিজ বাহিনী দিয়া, নিজ পরিষদ দিয়া যে শরীয়ত রচনা করে এবং তার অধীনস্থ মানুষের উপর ওই শরীয়ত প্রয়োগ করে, ওই জালেম শাসক, ওই জালেম শরীয়ত প্রণেতা, সে হচ্ছে তাগুত। এই তাগুতের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পেশ করছেন। আমরা তার পরিচয় খুব ভালোভাবে জানি। ফেরাউন, নমরুদ, আবু জাহেল। তাহলে আল্লাহর শরীয়তের পরিবর্তে যে শরীয়ত রচনা করে, মানুষকে পরিচালনা করার জন্য, মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহর দেওয়া সংবিধান থাকা অবস্থায় যারা নিজ হাতে সংবিধান রচনা করে এবং আল্লাহর সংবিধানকে রদ করে, আল্লাহর বিচার ব্যবস্থাকে যারা রদ করে, ওই জালেম শাসক, ওই জালেম সংবিধান লেখক তাগুত। তাহলে সংক্ষেপে 5 প্রকার তাগুতের পরিচয় পেয়ে গেলেন। প্রথম প্রকার শয়তান, বলেন প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার গণক, জ্যোতিষ, কবিরাজ, খাজা বাবা, যারা গায়েবের খবর রাখে এই দাবি করে। তৃতীয় আল্লাহর পরিবর্তে যে ইবাদত উপাসনা নেয় এবং এতে সে সন্তুষ্ট থাকে। চতুর্থ প্রকারের তাগুত যে আল্লাহর পরিবর্তে নিজের বা মানুষের রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করে। পঞ্চম প্রকারের তাগুত
আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর শরীয়তের বিপরীতে যে শরীয়ত রচনা করে, সংবিধান রচনা করে, আইন বিধান রচনা করে এবং অধীনস্থ লোকদের উপরে চাপাইয়া দেয়। এবার কর্মগত দিক দিয়ে আসেন। কর্মগত দিক দিয়ে তাগুতের পরিচয় তিন রকম। এক হলো রাজনৈতিক তাগুত, দুই হলো ধর্মীয় তাগুত, তিন হলো অর্থনৈতিক তাগুত। রাজনৈতিক তাগুত তো কারে বা চিনেন? মুসা আলাইহিস সালামের সময় রাজনৈতিক তাগুত ছিল ফেরাউন আর তার নির্বাহী পরিষদ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল নমরুদ আর তার নির্বাহী পরিষদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল আবু জাহেল, আবু লাহাব, গম এবং তাদের নির্বাহী পরিষদ। আর এখন কারা এটা তো বুঝেনি। এখন তার নাম পরিচয় বলে দিতে হবে না। তাইলে আল্লাহর জমিনে যারা আল্লাহর পরিবর্তে বিধান রচনা করে, শরীয়ত রচনা করে, শাসন ব্যবস্থা প্রণয়ন করে, তারা হচ্ছে রাজনৈতিক তাগুত। ধর্মীয় তাগুত কারা? তারা রাজনৈতিক তাগুতের আন্ডারেই থাকে, তাদের কাজকে জায়েজ জায়েজ বলে। আছে না? আল্লাহ দিলেন ইসলাম, এরা বলে গণতন্ত্র জায়েজ। গণতন্ত্র কোন নবী দিছেন? কোন সাহাবী দিছেন? কোন সালাফ দিছেন? কোন তাবে তাবিঈন দিছেন? কোন ওলিয়া উলিয়া দিছেন? কোন পীর সাহেব দিছেন? কোন গুনাহগার মুসলমান দিছেন? তাহলে এটা কিভাবে ইসলামের সাথে একই সাথে মিলামিশা থাকতে পারে? অথচ আল্লাহ তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে বলছেন। আর এরা তাগুতকে সাথে নিয়ে, তাগুতকে পাশে বসে বলতেছে আমরা ঈমানদার, তারা ঈমানের জিম্মাদার। নাম দিছে কি? হেফাজতে ইসলাম। কি আপনাদের খারাপ লাগতেছে কথা শুনে? আওয়ামী লীগ থাকাকালীন বঙ্গবন্ধুরে তেল মারতে মারতে কবর থেকে উঠেই ফেলছে। এরপরে ইউনূসকে সুদখোর বলছে, এখন ডক্টর ইউনূসকে তেল মারতে মারতে মাথায় তুলে ফেলছে। বিএনপি আসবে শুনতেছে, জিয়াউর রহমানের তেল মারতে মারতে কবর থেকে উঠেই ফেলতেছে। এরাই হইল ধর্মীয় তাগুত। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন এই ধর্মীয় তাগুতরে নামাই দিছিল। যখন দেখলো সে আমার বক্তব্যে, আমার কথায় ভয় পাইয়া জনগণ মানতেছে না, আলেম ওলামারে তো মানুষ ভয় করে, শ্রদ্ধা করে। বালআম বাওরা নামে একজন খুব নাম করা আবেদ ছিল, যার দোয়া আল্লাহ ফালাইতেন না, যে দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন। তখন তারে ফেরাউন হাত করে নিল, বললো আমার পক্ষে তোমার বলার দরকার নাই, তুমি শুধু মুসার দাওয়াতের বিরুদ্ধে বলবা, তাইলেই হবে। যথারীতি সে লোভে পইরা মুসার বিরুদ্ধে বলা শুরু করে দিল। আল্লাহ তার উপরে গজব নাজিল করল। আর তৃতীয় পর্যায়ে হচ্ছে অর্থনৈতিক তাগুত। অর্থনৈতিক তাগুত মুসা আলাইহিস সালামের সময় ছিল কারুন, নাম শুনছেন? সে কারুন আল্লাহ যে যাকাত ফরজ করছিল, সে ফেরাউনকে বুঝাইতে সক্ষম হয়েছিল যে এইসব দরকার নাই, আপনি ট্যাক্স চালু করেন, ট্যাক্স যাকাত বন্ধ করে দেন। এখন কি অর্থনৈতিক তাগুত আছে না? মুসলমানদেরকে যাকাত দিতে বাধ্য করা হয় না, কিন্তু ট্যাক্স দিতে বাধ্য করা হয়। তাহলে এই ট্যাক্সের যে অর্থনীতি, আপনি ভাইবেন না এইটা এখন আপডেট ডিজিটাল অর্থনীতি। এই ট্যাক্সের অর্থনীতি ফেরাউনের আমলে চালু হয়েছে। কাজে এই ফেরাউনি অর্থনৈতিক ব্যবস্থা হইল তাগুতি অর্থনৈতিক ব্যবস্থা। তাইলে কর্মগত দিক দিয়ে তিনজন তাগুতকে চিনতে পারলেন: রাজনৈতিক তাগুত, ধর্মীয় তাগুত আর অর্থনৈতিক তাগুত। ধর্মীয় তাগুতের একটু পরিচয় দিয়ে বক্তব্য শেষ করে দিই। আল্লাহ যেটাকে হারাম করছে এইটাকে তারা হালাল বলে, জায়েজ বলে। হালাল বললে তো খারাপ শোনা যায় আরবিতে, হারাম বললে আরবিতে এটা খারাপ শোনা যায়, মানুষ বুঝা ফেলে, বলে জায়েজ। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এই তাগুত আলেমদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। তাদের ঈমান তো নাই, তাদেরকে অস্বীকার অমান্য না করলে আপনার ঈমান হবে না। কিতাবের আলেম যে কেউ হইতে পারে, দাঈল আল্লাহ সবাই হইতে পারে না। আল্লাহ আমাদেরকে তাগুত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর ইসলামী সমাজের তাগুত বিরোধী হক দাওয়াতে শামিল হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।